সময়টা ছিল 2021 সাল। বার্সেলোনা অনেক কঠিন সময় পার করছে। লিওনেল মেসিও ক্লাব ছেড়ে চলে গিয়েছেন, আর ক্লাব খুঁজছে নতুন ভবিষ্যতের তারকা। তখন এক তরুণ আর্জেন্টাইন খেলোয়াড়ের নাম উঠে আসে, জুলিয়ান আলভারেস। মাত্র 22 মিলিয়ন ইউরো চেয়ে প্রস্তাব পাঠায় বার্সাকে। কিন্তু বার্সা কি করে, সেই সুযোগটি ফিরিয়ে দেয়। বার্সা বলে, না, আমাদের ফেরান তরেসকে লাগবে। স্প্যানিশ এই খেলোয়াড় ফেরান তরেস বার্সায় আসে মোটা অঙ্কের অর্থতে, আর জুলিয়ান আলভারেস পাড়ি জমায় ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। তারপর তো গল্পটা আপনারা জানেনই। আলভারেস ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে নেয়। আর বার্সেলোনার হয়ে ফেরান তরেস বেঞ্চে বসে থাকে, মাঝে মাঝে খেলার সুযোগ পায়, কিন্তু তারপরও ফেরান তরেস গোলে দেখা পায় না। একদিকে যেমন ম্যানচেস্টার সিটির হয়ে জুলিয়ান আলভারেস একের পর এক বিশ্বকাপ শিরোপা জিতে নিচ্ছে, অন্যদিকে ফেরান তরেস বার্সেলোনা হয়ে বেঞ্চে বসে সময় কাটাচ্ছে। কিন্তু এখন সবাই বলছে, বার্সেলোনা যদি আলভারেসকে সাইন করাতো তাহলে হয়তো এখন বার্সেলোনার চিত্র অন্যরকমের হতে পারতো। কে জানতো, হয়তো মেসির উত্তরসূরি এখন কাতালোনিয়ায় থাকতো। একবার কল্পনা করে দেখেন, 22 মিলিয়ন ইউরোর বদলে পেয়ে যেতেন একটি বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। তিনি শুধু স্ট্রাইকারই না, তিনি হলেন মিনিস্টার অফ প্রেসিং। যদি বার্সেলোনা সেই সিদ্ধান্ত ফিরিয়ে আনা যেত তাহলে হয়তো বার্সেলোনার চিত্রটি এখন অন্যরকমের হতে পারত। শেষ কথায় একটাই, ফুটবলে সুযোগ আসে কিন্তু সবার জন্য নয়। জুলিয়ান আলভারেস ছিল বার্সেলোনার সেই মিস করা গোল্ডেন চান্স।